বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। শনির 7.5 আংশিক চরণ যবে থেকে বৃশ্চিক রাশিতে শুরু হয়েছিল, সেই তবে থেকে এই বর্তমান পরিস্থিতি পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2026 সালে দাঁড়িয়ে মে থেকে জুন হরস্কোপ সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণ জিরো থেকে হিরো বানিয়ে দেবে। তবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির মানুষদের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির মানুষদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম মানসিক চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তারপর আবার রাহু, কেতু বা শনির সম্মিলিত প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন বিভিন্ন দিক থেকে দুর্বিষহ করে তুলেছেন। বর্তমানে বৃশ্চিক রাশির মানুষরা জীবনে এত কষ্ট পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় বৃশ্চিক রাশির মানুষরা আগে কখনো পাননি। তবে এরপর বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এরপর গোল্ডেন টাইম বা সোনালী অধ্যায় শুরু হতে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27 মে 2026, 28 মে 2026 এবং 29 মে 2026 থেকে আগামী 18 জুন 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির চতুর্থে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে দ্বাদশভাবে, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, দশমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, ধনরাজ কুবের ও লক্ষ্মীর প্রভাবে ধনলাভযোগ এবং সন্তান প্রাপ্তিযোগ লক্ষ্মীনারায়ণের প্রভাবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 27 মে, 28 মে, 29 মে থেকে 18 জুন সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল যে সমাজে, সংসারে সঠিকভাবে আপনি সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের জায়গায় মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, বৃশ্চিক রাশি হিসাবে কে 27 মে, 28 মে এবং 29 মে থেকে আগামী 15 জুন 2026 সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, যার পরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির ক্ষেত্রে আশার আলো দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় আমূল পরিবর্তন আনতে চলেছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়িকগত দিক থেকে যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনোরকমভাবে স্থিরতা খুঁজে পায়নি এই বৃশ্চিক রাশির মানুষরা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল, শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পর শুভ সময় আসছে। বন্ধুরা, 27 মে, 28 মে, 29 মে 2026 থেকে আগামী 10 জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে, যার ফলে ছাত্রছাত্রীরা এই সময়কালের মধ্যে বহুমুখী প্রতিভা
প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। যে কোনো ক্ষেত্রে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণামূলক শিক্ষা, যে কোনো শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপের জায়গায় আসছে পরিবর্তন। বিশেষত যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, এই ক্ষেত্রে পরিবার পরিজনদের সাথে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, যে সমস্যা, যে অশান্তি একের পর এক লেগে থাকছিল, সেই জায়গার সমস্যা কিন্তু আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। রাহু প্রবেশ করছে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে, যা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদিকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। 26শে মে 2026 মঙ্গলবার সন্ধ্যা 7:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে প্রবেশ করছে, যার ইম্প্যাক্ট 27শে মে, 28শে মে, 29শে মে থেকে 31শে মে সময়কাল পর্যন্ত চলবে। ফলে রাহুর এই বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশের ফলে যে কোনো মানুষজনদের দিক থেকে, কথা বলার দিক থেকে আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, আপনাদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেননা এই সময়কালের মধ্যে বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, শত্রুর চক্রান্তে ব্যবসার জায়গায় কিছুটা ক্ষতির আশঙ্কা রাখা যেতে পারে, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে কোনো মানুষের সাথে অশান্তি হতে পারে, কোনো বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। শুধু তাই নয়, এই রকম সমস্যা যাদের দীর্ঘকাল ধরে চলে আসছে, অবশ্যই প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। বৃষ্টি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার ক্ষেত্রে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের যেমন সমস্যা আসছে, ঠিক তেমনই শনির প্রকোপ বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যেতে পারে আপনার রাশির পঞ্চমে, যা কিন্তু অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতার ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, বৃশ্চিক রাশির পঞ্চমের এই শনি, যার ফলে প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অর্থনৈতিক দিক থেকে খরচ খরচা বাড়বে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা নিজেদের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে খরচ খরচা বাড়তে পারে, সতর্ক থাকতেই হবে। এরই পাশাপাশি শনির এই পঞ্চমস্ত ভাব, যার ফলে আপনার সন্তানরা কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। কিংবা আপনি যদি সন্তান হন, তাহলে বাবা মায়ের সাথে বেশ কিছু ক্ষেত্রে কথার অবাধ্য হয়ে পড়তে পারেন। এই জায়গাটায় কিছুটা প্রতিকারের অবশ্যই প্রয়োজন রয়েছে। শনির প্রতিকার করুন, ধারণ করুন নীলা পাথর। তবে সপ্তম ভবিষ্যৎবাণী হলো শুভ গ্রহগুলির শুভ পরিবর্তন, যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ যোগ নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, 27শে মে, 28শে মে, 29শে মে থেকে আগামী 25শে জুন 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এবং চন্দ্রের ট্রানজিট সৃষ্টি হচ্ছে অর্ধ কেন্দ্র যোগ। ফলে যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় সুখের সময়, শুভ সময়, অনুকূল মুহূর্ত আসছে। আপনারা এরপরে মে থেকে জুন সময়কালের মধ্যে হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। জীবনের নতুন অধ্যায় আসছে, আপনার মুখে হাসির ঝিলিক দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় বিষ্ণু নারায়ণের জয়। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মানুষজনের সাথে জনসংযোগ বাড়বে, আপনার পাবলিক রিলেশন বাড়বে। এতদিন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মানুষজনরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, হেয় প্রতিপন্ন করছে, আপনার কথার তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা আবারও একবার সংসারে, সমাজে সফলতার শীর্ষে উঠতে পারবেন। বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণ শুভ। বৃশ্চিক রাশির সাপেক্ষে 27শে মে, 28শে মে, 29শে মে থেকে 5ই জুন, 6ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে সম্পত্তির জায়গায় আসতে পরিবর্তন। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু আপনাকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, যারা দীর্ঘকাল ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা পাচ্ছিলেন, পর্যাপ্ত মূল্য পাচ্ছিলেন না, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি সাপেক্ষে নবমতম ভবিষ্যৎবাণী হলো এরপর শত্রুতার অবসান ঘটবে।
বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 মে, 28 মে, 29 মে থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি, বুধ, সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। ফলে এতদিন সংসারের সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, শত্রুদিকে পরাজিত করতে পারবেন। অনেকে আপনাদেরকে তন্ত্রমন্ত্র, কালো শক্তি ব্যবহার করতে চাইতো, আপনার পরিবারেরই কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে চাইতো, জাদুটোনা করতে চাইতো, সেই সমস্ত নেগেটিভ শক্তিকে পরাজিত করে একের পর এক সফলতার শীর্ষে উঠতে পারবে বৃশ্চিক রাশির মানুষরা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায়। যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় সফলতার যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। আপনি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, যে কোনো সেক্টরে এরপর চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকেছিলেন, অপেক্ষার অবস্থান করবে। শুধু তাই নয়, সরকারি বেসরকারি দপ্তরে যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকার অপেক্ষায় ছিলেন, তাদের সে আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। শুধু তাই নয়, মে থেকে জুন হরস্কোপ সময়কালের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবশক্তি প্রকল্প কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, এই সমস্ত টাকা, সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসতে চলেছে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আগে বন্ধক দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে ছিঁড়িয়ে আনতে পারেননি বা ছাড়িয়ে আনতে পারেননি, সেইগুলি এরপর ফেরত পাবেন। এবং ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে চলে গিয়েছিল, হারিয়ে যাচ্ছিল, তারা কিন্তু পুনরায় ফিরে আসবে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় আসার আলো আসছে। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে প্রতারিত না হই। কেননা এতদিন প্রেম, বিবাহ, ভালোবাসার জায়গায়, ব্যবসা, বন্ধুত্বের জায়গায় কিংবা পারিবারিক দিক থেকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রতারিত হয়েছেন। তাই এই জায়গাটায় খেয়াল থাকতে হবে। ধন্যবাদ।